নতুন নতুন শীত পড়েছে আর শীতের পিঠা না খেলে হয়, এই জন্য হচ্ছে আজকে বানিয়ে নিয়েছিলাম ভাপা পিঠা। খুবই মজা হয়েছিল পিঠা। এখানে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা করতেছি। অনেকটা পরিমাণে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজটা সেম সাইজে কুচি করে নিয়েছি, নিয়ে এখানে বেরেস্তাটা করছি। বেশ অনেকটা টাইম ধরে এটা অনবরত নাড়তে হচ্ছে, মানে চুলার পাড়ে দাঁড়িয়ে আর কি। দেখা যাক ফাইনাল রেজাল্ট কি আসে। আমাদের বাসায় যেহেতু সামনে একটা দাওয়াতের মানে প্রোগ্রাম আছে, এই জন্য আসলে আমি চাচ্ছিলাম কিছু পেঁয়াজের বেরেস্তাটা। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, তাই না? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু না দেখতে নিয়ে গেছে, একদম বন্ধ করে দাও। এখানে আমি হচ্ছে একদম সব বেরেস্তা উঠাই নিছি, অনেক সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বেরেস্তা বানালাম, এত বেশি সুন্দর হয়েছে আসলে আমি কল্পনাও করতে পারিনি, এত সুন্দর ক্রিস্পি। এটা হচ্ছে আমি যদি কাচের জারে মানে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবো। এটা হচ্ছে আমি বানিয়েছিলাম আমাদের বাসায়, যে এর আগে আমি সে ব্লগটা আগে শেয়ার করা হয়েছে, দাওয়াতের যে ব্লগটা শেয়ার করেছিলাম। একটা জিনিস দেখেন, আজকে বাহিরে প্রচন্ড ঠান্ডা, তো যার কারণে এই জুতাটা আমি পরেছি। এটা বেশ কয়েকদিন আগে কেনা হয়েছে, বাট পরা হয় না, আজকে পরলাম। বাট আমি ট্যাগটা মানে খুলতে ভুলে গেছি, এখন গাড়িতে বসে বসে খুলবো। এটা এত ভারী, মানে প্রথম পরে আর এরকম লাগতেছে যে অনেক ভারী, পরে অনেক আনইজি লাগতেছে। এখানে আমার হাজবেন্ড এই যে গ্যাস নিচ্ছিল, তো সাফওয়ান এখান থেকে ওর বাবাকে, আব্বু কোথায় যাচ্ছি? তুমি পড়ে যাবা, তোমাকে তো সিট বেল্ট লাগিয়ে দেয়নি। এই তো আমরা সেদিন একটু বের হয়েছিলাম, মানে ক্রিসমাসের দিন, মানে আমেরিকাতে এটা অনেক মানে বড় দিন। তো আমাদের এখানে একটা জায়গায় নাকি খুব সুন্দর করে সাজিয়েছে ওরা ক্রিসমাসের জন্য। তো আমরা সেখানেই যাওয়ার আগে ভাবলাম যে আমাদের সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজন, তো ওই জিনিসগুলো নেওয়ার জন্য আসছিলাম, যেহেতু সবসময় আসলে সময় পাওয়া যায় না। তো আমরা গিয়েছিলাম হচ্ছে হোম গুডস, এখানে খুবই সুন্দর সুন্দর বাসার জিনিসপত্র পাওয়া যায়, মানে সব কিছুই পাওয়া যায়, এভরিথিং। তো আমরা হচ্ছে যে পাপোশটা নিয়েছিলাম, এটা হচ্ছে আমি আমার কিচেনের জন্য নিয়েছি। কিচেনে দেখা যায় যেই জায়গা মানে সিঙ্ক, ওর নিচে হচ্ছে এটা দিয়ে রাখলে অনেক সময় ভিজে না, নয়তো থালি বাটি ধোয়ার সময় অনেক সময় পানি নিচে পড়লে না ওই জায়গাটা মানে কেমন যেন হয়ে যায়। এর আগে অন্য একটা দেখেছিলাম, সেটা অনেকটা বড় ছিল, তো ওইটা না নিয়ে ছোট নিয়েছিলাম। তো এখানে আরও অনেক পাপোশ ছিল, আমরা হচ্ছে আরও একটা নিয়েছিলাম, এটা ছিল কিচেনের, আর আরেকটা নিয়েছি ওটা ছিল ওয়াশরুমের জন্য। তো আর এখানে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের জন্য যে ড্রেসিং টেবিলে সুন্দর ফারের মতো যেগুলো দেয় ওইগুলো দেখছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছিল যে সাইজ ঠিক মতো না, মানে ড্রেসিং টেবিল একদম হচ্ছে লম্বা বড় সাইজেরটা প্রয়োজন ছিল, মানে কেমন যেন সাইড দিয়ে কাটা কাটা, ওরকম থাকলে আসলে ড্রেসিং টেবিলের শেপ মতো আসবে না। আর এই যে এগুলো হচ্ছে পর্দা লাগানোর স্ট্যান্ড। তো আমাদের একটা মানে একটা না, মানে বাসা অনেকগুলো পর্দার স্ট্যান্ড কিনতে হবে, তো সেটাই দেখছিলাম, বাট তখন আমাদের হাতে আসলে অতটা সময় ছিল না, এই জন্য ভেবেছিলাম পরে গেলে আসলে কেনা হবে। আর এখানে এত সুন্দর সুন্দর এই ফুলের টবগুলো ছিল, এগুলো ছিল হচ্ছে আর্টিফিশিয়াল, বাট এত বেশি মানে কাছ থেকে মনে হইতেছিল একদম ন্যাচারাল, মানে হাত দিয়ে ধরলে মানে কোনোভাবে আসলে বোঝার উপায় নাই যে এটা মানে আর্টিফিশিয়াল, মানে খুবই সুন্দর। অ্যান্ড এগুলো অনেক বেশি মানে এক্সপেন্সিভ ছিল, মানে অনেক দাম। তো আমার কাছে এই যে এই টপটা খুব বেশি সুন্দর লেগেছে, এটা তাও প্রায় মানে $59 মতো না কত যেন ছিল। তো খুব সুন্দর এগুলো, যখন দেখা যায় যে মানে বাসাটা নিজের মতো গোছানো যায় খুবই ভালো লাগে। বাট আমি সাফওয়ানের জন্য এরকম মানে
বেশি একটা কাচের জিনিস কিনে রাখার সাহস করতে পারি না, কারণ এত দামি জিনিস কিনে ঘরে রেখে দিলে যদি ভেঙে ফেলে। কারণ এখন দেখা যায় যে বাসার মধ্যে সব সময় ও থাকে, বাহিরে তো খুব বেশি যেতে পারে না। তো বাসার মধ্যে ওকে যদি বলি এটা ধরো না, এটা ধরো না, এটা করো না, তো দেখা যায় ওরও ভালো লাগবে না। এই জন্য আসলে আমিই চাই না যে খুব বেশি মানে সাজানো জিনিস দিয়ে ঘর ভরে ফেলতে। বাট আমি এরপরে কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সিম্পল টাইপের কিনেছি, মানে বাসায় একদমই আসলে আমার কাছে মনে হয় ফুল না হলে ভালো লাগে না। বাসায় একটু টুকটাক ফুল থাকলে ভালো লাগে, অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। তো এই যে আমরা আমাদের শপিং শেষ করে এখানে এসেছিলাম। খুবই সুন্দর করে ওরা সাজিয়েছে ক্রিসমাসের জন্য। যাদের এটা মানে ক্রিসমাস ডে, ওরা এই দিনটার জন্য অনেক টাকা খরচ করে। আমি শুনেছি যে শুধুমাত্র এই দিনটা মানে উদযাপন করার জন্য, এটা ওদের সবচেয়ে বড় দিন। এই দিনটাকে উদযাপন করার জন্য ওরা মানে প্রতি বছর অনেক বেশি টাকা খরচ করে। ওদের বাসাগুলোও খুব সুন্দর করে সাজায়। আর এই জায়গা অনেকে এসেছিল, সবাই মানে কেউ নামে নাই আর কি, বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। সবাই গাড়ির মধ্যে থেকেই আসলে ভিডিও করেছে বা করেছে তাই। তো এই যে আমরা বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পরে আমার হাজব্যান্ড এই পিৎজা নিয়ে এসেছিল। তো আমি একটু পিৎজা খেয়েছি। আর রাত্রে খাবারের জন্য এখান থেকে একটু মানে এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, একটু বড়া ভেজে নিচ্ছিলাম। বড়াটা অনেক দিন পরে আসলে খাওয়া হচ্ছে, খুবই ইচ্ছে করতেছিল আসলে বড়া খাওয়ার জন্য। এটা ছিল ডাল দিয়ে বড়া। আর পরের দিন সকালের এটা ভিডিও, এটা এই যে আমি দেখতেছিলাম যে একটা মানে মহিলা আর কি, উনি আমাদের এখানে দেখি যখনই স্নোফল হয় তখন উনি এসে করে মানে লবণ ছিটিয়ে রেখে যায়, তাহলে স্নোগুলো গলে যায়। এত বেশি স্নোফল হয়েছিল। তো এই যে গাড়িটা একদম ঢাকা পড়ে গেছে, আমি দেখছিলাম মানে এইটা যদি সাথে সাথে ক্লিন না করা হয় জমে একদম শক্ত হয়ে যায়। শক্ত হলে একদম পাথরের মতো মানে আটকে যায় আর কি। তো আমরা যাচ্ছিলাম একটা দাওয়াতে। তো রাস্তার অবস্থা এত বেশি খারাপ ছিল, দেখেন আমাদের গাড়িটা একটু দূরে মানে পার্ক করা ছিল, কারণ কাছাকাছি সবসময় পার্কিং থাকে না। তো একটুখানি মানে কাছেই ছিল, বাট ঘুরে আসতে হয়েছে। রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল, মানে স্নো পড়ে সেটা শুকিয়ে মানে কেমন যেন হয়ে গেছিল। তো আমরা কোনোভাবে আসলে গাড়িতে উঠতে পারতেছিলাম না, এই জন্য গাড়িটাও মানে বের করে নিয়ে এসছে যাতে আমরা সুন্দর মতো উঠতে পারি। তো এই যে আমরা মানে এসে দেখি আপুর বাসায় এত সুন্দর সুন্দর গাছ। আপু মানে গাছের বিজনেস করে, আপুদের নিজেদের বাসা, খুবই সুন্দর সুন্দর গাছ। এখান থেকে আমি একটা গাছ মানে নিয়েছি, আপু আমাকে একটা গিফট করেছে। তো নিচে আরও পাখি আছে। এই পাখি না আমার অনেক আগে ছিল, আমি যখন কলেজে পড়তাম আমার বোন আমাকে কিনে দিয়েছিল। পাখিগুলো দেখতেও খুবই সুন্দর, অ্যান্ড ওরা মানে বাচ্চা দেয়। মানে আমার আসলে পাখি দেখে আমার পাখির কথা মনে পড়ে গিয়েছিল, আমার বোন আমাকে কিনে দিয়েছিল, বাট পাখিগুলো যে কোনো কারণে আসলে অসুস্থ হয়ে মারা গিয়েছে। তো এই যে এই গাছটা আমি নিয়েছি। তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। মানে অনেক বেশি গাছ, মনে হয় পুরা বাসা শুধু গাছ আর গাছ, খুবই ভালো লাগে। দেখা যায় যে এখানে তো আবদ্ধ ঘর, সবসময় অক্সিজেন পাওয়া যায় না, তো ঘরে টুকটাক গাছ থাকলে, আর এই গাছগুলো না অত বেশি টেক কেয়ার করতে হয় না, দেখা যায় মাসে 1-2 বার পানি দিলেই ভালো থাকে। অত বেশি এই গাছের চাহিদাও নাই। তো এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে